কিছুক্ষণ পরে হারুনুর রশিদ ঘর থেকে বাইরে হলো। তিনার বালাখানা থেকে বাইর হয়ে যখন পাশে আর একটা বালাখানা রাখা, ওইখানে হারুনুর রশিদ যায়। যাওয়ার পরে দেখতেছে ফেরেশতা উপস্থিত। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, এটা তোমার ঘর না, এটা আরেকজনের ঘর। ওই যে তোমার জান্নাতের বালাখানা, ওইখানে যাও। বলে, এই যে জান্নাতের বালাখানা, এইটা কার? বাদশাহ হারুনুর রশিদকে বলতেছে, এটা হলো তোমার দরবারের সবচেয়ে জীর্ণ শীর্ণ ব্যক্তি, একজন ঝাড়ুদার। এই ঝাড়ুদারের এই ঘর তৈরি করা হয়েছে ঝাড়ুদারের জন্য। বাদশাহ হারুনুর রশিদ অবাক হয়ে গেল। কিরে, আমার দরবারে থাকে, আমার দরবারে সব কিছু করে, আমি বাদশাহ, আমি ইবাদত করি, আমি মুসলমানের বাদশাহ, মুসলমানের শাসক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি দিনের রাহে দান করি, আমার জন্য এরকম একটি বালাখানা ঠিক সেম আমার ঝাড়ুদারের জন্য একটি বালাখানা। কারণটা কি? ওই ফেরেশতা এই কথা বলার পরে বলতেছে, তুমি এই আসল ঘটনা, আসল ইতিহাস তোমার ঝাড়ুদার থেকে জেনে যাও। আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা শয়তানের ওয়াসওয়াসা মিশন সম্পর্কে আলোচনা শুনেছিলাম। আজকে আমরা মসজিদ সম্পর্কে ইনশাল্লাহ কিছু কথা শুনব। রব্বে করিম সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে জিন জাতিকে সৃষ্টি করেন সর্বপ্রথম। যাই হোক, তাদের সাথে একটা লেনদেন হয়, বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বললেন, তাদের অত্যাচার নির্যাতন আর সহ্য হইতেছে না, তারা বিভিন্ন ঝামেলা করতেছে, তাদেরকে বন জঙ্গলে দৌড়ে দিয়ে তোমরা গিয়ে বসবাস করো, তোমরা থাকো। আর যেগুলো বেশি দুষ্টু, যেগুলো কথা মানে না, তাদেরকে তোমরা হত্যা করো নির্দেশ দিলেন। ফেরেশতারা নির্দেশ পেয়ে জিন জাতি কিছুকে মারছে, কিছুকে সাময়িক সময়ের জন্য মেরে ছেড়ে দিয়েছে, কিছুকে তাড়িয়ে দিয়েছে, কিছুকে একবারেই হত্যা করে ফেলছে। তারপরেই এই ফেরেশতারা থাকতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশেষে ফেরেশতাদেরকে বললেন যে, আমার ভালো লাগতেছে না, আমি আরেকটা জাতি বানাবো। ফেরেশতারা বলল, খারাপ জাতি ছিল, আপনি তাদেরকে বিতাড়িত করলেন, আমরা তো আপনার কথা শুনতেছি, কথা মানতেছি, আপনি যেভাবে বলেন আমরা ওইভাবে শুনতেছি। আমরা তো মনে করছিলাম যে আমাদেরকে আপনি তাড়াবেন না বা এই সিদ্ধান্ত পরিবর্তন করবেন না, এটা মনে করছিলাম। এখন দেখতেছি হুটহাট করে আপনি আবার সিদ্ধান্ত পরিবর্তন করলেন, আমাদেরকে বলতেছেন চলে যাইতে, আপনি অন্য একটা জাতি পাঠাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে অন্য জাতি পাঠাবো, এতটুকু শেষ নয়, আমি ওই জাতিকে সব জাতির চাইতে সম্মান করে বানাবো। সুবহানাল্লাহ। সব জাতির চাইতে কি সম্মান। ফেরেশতারা বলল, যারা খারাপ কাজ করবে, যারা আপনার কথা শুনবে না, তারাও কি সম্মানী হয়ে থাকবে? রব্বে করিম বলে, যারা আমার কথা শুনবে তারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে থাকবে। যারা আমার কথা শুনবে না, তারা কুকুর, বানর, সিগালের চাইতেও অভিশপ্ত প্রাণী হিসেবে তারা পৃথিবীতে বসবাস করবে। ঠিক রবের কথা অনুযায়ী দুটি আয়াত নাজিল করে দিলেন। একটি আয়াত
ওয়ালাকাদ কাররামনা বনি আদামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে উৎকৃষ্ট জাতি হিসাবে আমি যাদেরকে নির্বাচিত করেছি এরা হলো কি মানুষ, ইনসান। ইনসান সবচেয়ে শ্রেষ্ঠ জাতি এবং তাদের সম্মান সবচাইতে বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিলেন। পবিত্র কোরআন শরীফের মধ্যে, কালামে পাকের মধ্যে সার্টিফিকেট দেওয়া মানে এটা একটা মানুষের জান্নাত জাহান্নামের গ্যারান্টি। কারণ এর থেকেই অনেক কিছু বিবেচিত হবে, প্রমাণ হবে, অনেক কিছু এর থেকে আসবে। এজন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা যাতে বুঝতে পারে যে মানুষ জাত, ইনসান জাত, তারা সর্বশ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট জাতি। এজন্য রব্বে করিম প্রমাণ দিয়ে দিলেন আয়াতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলতেছেন যে এটা তো প্রমাণ দিয়ে দিলেন উৎকৃষ্ট, এখন যারা নাকি নিকৃষ্ট তাদের কথা। তখন আল্লাহ তাআলা এক আয়াত পাঠিয়ে দিলেন। আয়াতে অনেক কথা আছে, পরিশেষে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। হে বন্ধু, আপনি শোনেন, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। কারা? উলাইকা কাল আনআম, এই মানুষগুলো। এর আগে তাদের বর্ণনা আছে, কোন মানুষগুলো চতুষ্পদ জন্তুর ন্যায় বর্ণনা আছে। বলা হয়েছে এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর ন্যায়, জানোয়ারের ন্যায়। একটু পরে গিয়ে রব্বে কারিম বলে যে জানোয়ার জন্তু না, এতটুকু শেষ নয়, বালহুম আদাল, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, পশুর চাইতেও নিকৃষ্ট। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন সর্বশ্রেষ্ঠ করে। কি বলেন? আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। এখন আমরা কি চাই না যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে মৃত্যুবরণ করি? চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আমাদের আখলাকে, আমাদের বদ আমলে আমরা নিকৃষ্ট হয়ে যাই, আমাদের স্বভাবে আমরা নিকৃষ্ট হয়ে যাই। এজন্য খেয়াল করতে হবে, লক্ষ্য রাখতে হবে যে কোন কাজগুলো করলে একটা মানুষ পশু হয়ে যায় অথবা পশুর চাইতে নিচে নেমে যায়, এগুলো আমাদের খেয়াল করতে হবে। সূর্য হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কর্ণ, নাসিকা, মাথা, এগুলো আছেই, হে কি মানুষ? না। এরকম তো হাত পা মাথা জীবজন্তুরও আছে, আছে না? জন্তুরও চোখ আছে, আমাদেরও চোখ আছে। জন্তুর চোখ দুইটা, আমাদেরও দুইটা। জন্তুর দুই হাত আছে, আমাদের দুই হাত আছে। দুইটা পা আছে, আমাদের দুইটা পা আছে। তাদের যে চামড়া আছে, আমাদেরও চামড়া আছে। বকন, পেট আছে, আমাদেরও পেট আছে। তাদের যা আছে আমাদেরও কি তাই আছে। পার্থক্য কোথায়? পার্থক্য হলো তাদের ভিতরে তাওহীদের বিশ্বাস এবং রবের বাতানো অনুযায়ী ইবাদত নাই, আমাদের মধ্যে আছে। আর আমাদের মধ্যে থাকার কারণে আমরা সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট জাতি। এজন্য আমাদের এটা ধরে রাখতে হবে। যাই হোক, যেটা বলতেছিলাম যে ফেরেশতাদের সাথে কথোপকথন, তখন মানুষ বানাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন। খালাকা আদম আল আউয়াল, সর্বপ্রথম আমাদের আদি পিতা আব্বাজান, তার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। তার আগে যখন ফেরেশতাদের সাথে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফেরেশতারা বলতেছে, হে আল্লাহ, তাহলে আমাদের করণীয় কি? যে আমরা যে আপনার সাথে কথোপকথন করছি, একটা সময় গিয়ে ফেরেশতারা চাইছিল যে তারাই থাকবে, আমরা যাতে না আসি, এরকম একটা চাহিদা ছিল ফেরেশতাদের।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি উদাহরণ দৃষ্টান্ত এক্সাম্পল পেশ করলেন তাদের সামনে। ফেরেশতাদেরকে বললেন, দেখো এই কাজ, এই কাজের আলোকে আমি মানুষকে সর্বোৎকৃষ্ট করে বানাবো। ফেরেশতারা তাদের আকল দিয়ে, বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে বুঝতে পারলো যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত সঠিক। পরে তারা মানতে বাধ্য হলো। কিন্তু যে মানে না সে কি হয়ে গেছে? শয়তান হয়ে গেছে না? সবাই মানছে, সে মানে নাই, সে শয়তান হয়ে গেছে। তো ফেরেশতারা মানতে বাধ্য হলো। এই যে সাময়িক সময়ের জন্য একটু কাকুতি মিনতি করছে, রবের কাছে এটা ভালো লাগে না। ফেরেশতারা বলতেছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে এরকম একটা কাজ দেন, আমরা যে অপরাধ করছি এই অপরাধটা আপনার কুদরতি কদমে গিয়ে আমরা সারেন্ডার করব, যে আমাদের পক্ষে এই ধরনের অপরাধ আর হবে না, এরকম একটা কাজ দেন। রব্বে কারীম ফেরেশতাদেরকে বলল, তোমরা তো অপরাধ করো নাই, তোমরা আরামে ছিলে, শান্তিতে ছিলে, তোমাদের হক প্রতিষ্ঠিত করার জন্য বা তোমরা থাকার জন্য একটু চেষ্টা করছো, অস্বীকার তো করো নাই। আমি যেটা বলছি এটাই তো তোমরা করছো। আমি বলছি সেজদা করো, সেজদা করছো। আমি বলছি মানুষ বানাও, মানুষ বানাইছো। আমি বলছি এটা করো, এটা করছো। এটা তো তোমাদের অপরাধ না। তারপরে ফেরেশতারা বলে, না আল্লাহ, আমাদেরকে আপনি কাজ দেন, আমরা আপনার আত্মসমর্পণ করব। রব্বে করিম সর্বপ্রথম নূরের একটা মসজিদ তৈরি করেন আরশে আজিমে। সপ্তম আকাশের উপর একটা মসজিদ, সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। নূরের একটা মসজিদ কোথায়? আকাশে তৈরি করেন। সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর তৈরি করেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ করে আসেন, আসার পরে আবু বকর, ওমর, ওসমান সব সাহাবায়ে কেরাম একসাথে বসলেন। বসার পরে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আশ্চর্য আজীব কি দেখছেন, বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত, জাহান্নাম, চাঁদ, সিতারা, লৌহ কলব সব কিছু বর্ণনা করলেন। এই কথাটাও বর্ণনা করলেন যে আমি সপ্তম আকাশে গেলাম, একদম উপরে, সবার উপরে গেলাম, গিয়ে দেখলাম বাইতুল মামুর। বাইতুল মামুর মসজিদের মধ্যে একজন লোক দেখলাম হেলান দিয়ে বসা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম, কে সে? মান হুয়া, সে ব্যক্তিটা কে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইনি হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন জাতির পিতা কোথায় আছে? সপ্তম আসমানে। কোথায় আছে? সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর মসজিদের মেহরাবে বসা আছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বে তো কিয়ামত পর্যন্ত অনেক জাতির জনক আসবে, পিতা আসবে, তারা কি যেতে পারবে কখনো? না, কখনো পারবে না, কাছেও যেতে পারবে না। পৃথিবী তো ভেদ করতে পারবে না, আকাশ দূরের কথা। মুখে বলা যায়, কলবে বিশ্বাস করা যায়, আমল করা যায়, কিন্তু বাস্তবে হাকিকিভাবে কাজে পরিণত করা যায় না। আমি মুখে মুখে অনেক কিছু বলতে পারি, রাজার মেয়ে বিয়ে করব, কিন্তু সম্ভব না। রাজা তো রাজা, রব বলে আমি তো বাদশাহ, আমার সাথে কে আছে? আর আমি যাকে চাই তাকেই করি। সম্পূর্ণ ক্ষমতা, পাওয়ার আমার হাতে। আমাদের পয়গম্বর এসে বর্ণনা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আকাশে বাইতুল মামুর মসজিদের মধ্যে বসা। কথা বললেন কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা আসবে, নামাজ পড়বে না, নামাজকে কমায় নেন, এরা পড়বে না নামাজ, আমি জানি। আমাদের রসুল বলতেছেন কিভাবে যাব? বলে যেইভাবে হোক কমান। আমি তো এই জাতি
পার করে এখানে আসছি, আপনাদের মাত্র শুরু, যান যান। যাই হোক, লম্বা ইতিহাস। তারপরে বাইতুল মামুর তৈরি হয়। বাইতুল মামুর তৈরি করার পরে ফেরেশতারা প্রতিদিন সকালে একদল, দুপুরে একদল ওই বাইতুল মামুর তাওয়াফ করে। প্রতিদিন সকালে একদল, দুপুরে একদল, রাত্রে একদল, বিকালে একদল, এরকম সময় সময় সকাল বিকাল 2 টাইম বাইতুল মামুর কি করে? তাওয়াফ করে, এখানে ঘুরে ইবাদত করে ফেরেশতারা। ফেরেশতাদের সংখ্যা কত এটা জানার জন্য আমরা যদি এই ইতিহাসের দিকে তাকাই, দেখবেন মানে আমরা নিজেকে নিজে হারিয়ে ফেলব যে তাদের সংখ্যা কত। এক বর্ণনায় পাওয়া যায় যে প্রত্যেক ওয়াক্তে 70,000 ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করে। সুবহানাল্লাহ। এখন যদি সকালে 70,000 তাওয়াফ করে, বিকালে 70,000 তাওয়াফ করে, রাসূল বলেন যেই ফেরেশতা জীবনে একবার ওই বাইতুল মামুর তাওয়াফ করবে বা ওইখানে যাবে, এই ফেরেশতা কিয়ামত পর্যন্ত এখানে আর আসার সুযোগ পাবে না। এবার আপনি 70 করে কত হাজার দিন ক্যালকুলেটর হিসাব করেন, আসবে ক্যালকুলেটর? মেশিন থাকবে না তো, মেশিন হার্ট অ্যাটাক করবে। সকালে 70,000, রাত্রে 70,000, এরকম বাইতুল মামুরের ইতিহাস থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আসবে। এবার মনে করেন কি পরিমাণ ফেরেশতাদের সংখ্যা, কত অগণিত ফেরেশতা। এটার মূল সংখ্যা একমাত্র রব্বে কারীম ছাড়া আর কেউই জানে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, বলো আজরাইলের সংখ্যা কতজন? বলে লা আ'লাম, জানি না আমি। মানে এক ফেরেশতার অধীনে আরেক ফেরেশতা কতজন এটাও জানে না। বড় বড় কোম্পানিগুলো যারা নাকি গোটা বিশ্বে তাদের ব্যবসা ছড়িয়ে আছে, ওই ব্যবসায়ী লোকগুলো তো সে নিজেই জানে না যে কয়জন তার সদস্য আছে, কয়জন স্টাফ, কয়জন ড্রাইভার, কয়জন খাদেম, কয়জন সেবিকা, কয়জন তার ম্যানেজার, কয়জন ইঞ্জিনিয়ার, কয়জন ব্যারিস্টার, মানে তার অধীনস্থে কাজ করতেছে সে নিজেও জানে না। এবং তার কোন জায়গায় কয়টা বিল্ডিং আছে এটাও জানে না। শুধু দায়িত্বশীল দিয়ে বলে, স্যার সিগনেচার দেন, আমরা নতুন জায়গা নিয়েছি কোম্পানির জন্য, সে সিগনেচার দিয়ে দেয়, দেখে শেষ। এরকম না বিষয়টা? জানে না। দুনিয়ার সাময়িক একটু টাকা পয়সা হলে তার নিজের হাতের মধ্যে কোনো হিসাব নিকাশ নাই। তার জনসংখ্যা গোটা বিশ্ব রব পরিচালনা করেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান, আসমানের উপর আরশ, ওহু, কলব, চাঁদ, সিতারা, সপ্তম জমিন পর্যন্ত সব মাখলুকাত রব্বে কারীম পরিচালনা করেন। এবার মনে করেন তাদের অধীনে যে ফেরেশতাগুলো আছে তারা তো জানার কথা না। তো যেটা বলতেছিলাম যে অগণিত ফেরেশতা কতজন আছে, এটা অগণিত ফেরেশতা। এখন ওইখানে প্রতিদিন তাওয়াফ করে ফেরেশতারা বাইতুল মামুরে প্রতিদিন কি করে? তাওয়াফ করে প্রতিদিন। আমাদের আতিপিতা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছে, আসার পরে ইবাদত করবে। কোথায় ইবাদত করবে, কি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন। রব্বে কারীম ফেরেশতাদেরকে কি করলেন? নির্দেশ দিলেন। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, বাইতুল মামুর যে পরিমাণ জায়গা নিয়ে আছে, ঠিক বাইতুল মামুরের সোজা বরাবর, বাইতুল মামুরের সোজা বরাবর জায়গা জমিনের মধ্যে তোমরা একটা মসজিদ তৈরি করো। ফেরেশতারা বলল, কি পরিমাণ, কতটুকু আয়তন থাকবে? রব্বে কারীম বলে, পরিমাণ তোমাদের দেখার প্রয়োজন নাই, ওইটার বরাবর সোজা একটা মসজিদ তৈরি করো।
ফেরেশতারা রবের নির্দেশে সোজা একটা মসজিদ তৈরি করলো, যেটা বর্তমানে খানায় কাবা বলা হয়। যেই কাবার চতুর্পাশে মানুষ ঘুরতে থাকে। ফেরেশতারা বলল, কি কারণে এটা করা হয়েছে? রব্বে করিম বলে, তোমাদের সব কিছু মোচন করার জন্য, সিলিন্ডার করার জন্য, আত্মসমর্পণ তোমরা করার জন্য। যেরকমভাবে বাইতুল মামুর তৈরি করা হয়েছে, এখানে তোমরা প্রতিদিন হাজার হাজার ফেরেশতা আসো, ঠিক তদ্রুপ এরকমভাবে পৃথিবীর ভূখণ্ডে বাইতুল মামুরের ন্যায় আমি একটা খানায় কাবা তোমাদের মাধ্যমে তৈরি করলাম। ওইখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো আসবে, লাব্বাইক বলবে, তাকবীর দিবে, ধ্বনি দিবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওইখানে তাওয়াফ করবে, বিভিন্ন জায়গায় যাবে। তোমাদের ভুল আমি রব্বে করিম যেভাবে ক্ষমা করে দিলাম, ঠিক তদ্রুপ এরকমভাবে খানায় কাবার মধ্যে যারা আসবে তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মোচন করার জন্য একদম বরাবর বাইতুল মামুরের বরাবর একটা মসজিদ তৈরি করলেন। সেটা হলো কি? খানায় কাবা, বাইতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়ে দিলেন, শুধু বাইতুল্লাহ হবে এতটুকু শেষ নয়, বাইতুল্লাহর সাথে আরো শাখা প্রশাখা তৈরি করো। বলে, এটা কিভাবে হবে? বলে, আমার নবীকে বলো, এই যে পাথরগুলো আমি দিয়ে দিলাম, সে পাথরগুলো গোটা বিশ্বে ছড়িয়ে দিবে। যেই প্রান্তে এই পাথরগুলো যাবে, যেখানে পাথরগুলো থাকবে, ওইখানে এক একটা বাইতুল্লাহ তৈরি হবে। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। তার মানে এখন আমরা যত দেরি করে মসজিদ তৈরি করি না কেন, বানাই না কেন, রব্বে করিম অনেক আগ থেকে জানে যে এখানে কিয়ামতের আগ পর্যন্ত এরকম একটা মসজিদ হবে। হিংসা করেও যদি মসজিদ বানায়, আগের সিদ্ধান্ত। বিদ্বেষ করেও যদি মসজিদ বানায়, আগের সিদ্ধান্ত। কথা বোঝেন নাই? দুই গ্রুপ পাশাপাশি হিংসা বিদ্বেষ করে মসজিদ বানায়, রোডের এই পারে একটা, ওই পারের একটা। যদিও হিংসা করে মসজিদ হয়েছে, সিদ্ধান্ত কি এখনকার? আগের। ওই যে পাথর পড়ছে এখানে, পাশাপাশি দুইটা পাথর পড়ছে, সিদ্ধান্ত হয়ে গেছে এখানে মসজিদ হবে। এখন আমরা দেখতেছি অনেক পানি, নদী, খাল, বিল। আজ থেকে 500 বছর, 1000 বছর পর দেখবেন ওইখানে আবাদ হয়ে গেছে, আবার মসজিদ তৈরি হয়ে গেছে। এরকম না? আজ থেকে 200-300 বছর আগে অথবা 400 বছর আগে এখানে মসজিদ ছিল না। তো এখানে পাথর পড়ছে, রব কবুল করছে, মসজিদ হয়ে গেছে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের মাধ্যমে সমস্ত মানুষের ইতিহাস, হিসাব নিকাশ, আয় ব্যয়, জান্নাত জাহান্নামের ফয়সালা রব্বে করিম মসজিদের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছেন। সম্পর্ক মসজিদের সাথে সম্পর্ক। খানায় কাবা আছে, কাবার সাথে সব মসজিদের সম্পর্ক। এই জন্য দেখেন না, বাংলাদেশ থেকে কাবা বা কেবলা কোথায়? পশ্চিম দিকে। আমাদের কেবলা কোথায় এখন? পশ্চিম দিকে। মেহরাব এখন কোন দিকে আছে? এটা জোরে বলেন। পশ্চিম দিকে। আমরা আমেরিকা যান, কিরগিজস্তান যান, দেখবেন তাদের কেবলা পূর্ব দিকে, তাদের এই মেহরাবটা পূর্ব দিকে। যারা নাকি কাবা থেকে দক্ষিণে, তাদের কেবলা উত্তর দিকে। যারা নাকি কাবা থেকে উত্তরে, তাদের কেবলা দক্ষিণ দিকে। তার মানে রব্বে করিম বলেন যে আমি বাইতুল মামুরের সোজা বরাবর, বাইতুল মামুরের সোজা বরাবর যে বাইতুল্লাহ তেলাওয়াত বানাইলাম, কাবা শরীফ, এটা হলো কেবলা।
এটা চতুর্পাশ থেকে মানুষ আসবে, বসবে, ত্যাগ করবে, জিয়ারত করবে, থাকবে। যে যেখানে থাকবে ওইখানে মানুষ কাবাকে সামনে রেখে নামাজ পড়বে। দেখেন না, কাবার চতুর্পাশে নামাজ পড়ে না? কাবার চতুর্পাশে তো নামাজ পড়ে, উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, সব দিক থেকেই নামাজ পড়ে। কিন্তু উদ্দেশ্য হলো কি? কাবা। কাবা উদ্দেশ্য হলোই কেবলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কেবলার দিকে ফিরে মানুষ নামাজ পড়বে। এখন কেবলা সম্পর্ক প্রত্যেকটা মসজিদের সাথে কেবলা সম্পর্ক আছে, প্রতিটা মসজিদের সাথে। এই যে বিদ্যুৎ, ইলেকট্রিক, এগুলো যারা আবিষ্কার করছে তারা ওই যে কেবলার যে ইতিহাস টেনে তারা এখান থেকে এগুলো আবিষ্কার করছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির ইতিহাসের মধ্যে খুব সুন্দর স্পষ্টভাবে তিনি ব্যাখ্যা লিখে দিয়েছেন। আধুনিক বৈজ্ঞানিক এবং কাবার প্রান্তরে বই আছে, দেখবেন বইয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে কিভাবে আবিষ্কার করছে বিদ্যুৎ। কাবার সাথে অন্য মসজিদের কি সম্পর্ক, বিদ্যুতের কি সম্পর্ক। যদি দুই পাহাড়ের মাঝখানে বিদ্যুৎ লাইন কর্তন হয়ে যায়, যেরকম লাইন বিচ্ছিন্ন হয়ে যায়, মাঝে ছুটে গেলে লাইন বিচ্ছিন্ন হয়ে যায়, রব্বে কারীম বলে কোনো মানুষের ইবাদত যদি মসজিদ থেকে দূরে সরে যায় তাহলে আমার থেকেও তার লাইনটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখা। বাদশাহ হারুনুর রশিদ তিনার ইতিহাসে পাওয়া যায় তিনি তো অনেক বাদশাহ ছিল এবং অনেক বড় বাদশাহ ছিল, ক্ষমতাসীন বাদশাহ ছিল, যিনি বিশ্ব পরিচালনা করতেন। এখন তো আমরা একটা ওয়ার্ডের দায়িত্ব পেয়ে অনেক কিছু, এলাকার দায়িত্ব পেয়ে অনেক কিছু। তিনি ছিলেন বিশ্বের বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদের ক্ষমতা এই পরিমাণ ছিল যে বর্ণনা হয় যে জিন্নাত পর্যন্ত তাকে সহযোগিতা করার জন্য তার দরবারে পড়ে থাকতেন। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্নাত সহ বাদশাহ হারুনুর রশিদের সহযোগিতা করার জন্য তার দরবারে থাকতেন। মানে তিনি বাদশাহ তো ছিল, আবার এদিক দিয়ে মাকবুলিয়াত বাদশাহ ছিল, মানে ইবাদতগার ছিল। বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করলো যে আমি একটা মসজিদ বানাবো, একা কেউ দিতে পারবে না, এরকম একটা সিদ্ধান্ত, তোমরা খালি নামাজ পড়বে, এটা আমার শখ আশা। তিনি সিদ্ধান্ত করলেন। সিদ্ধান্ত করার সময় তিনি মনে মনে ইস্তেখারা করলেন, নামাজ পড়লেন, আগে দেখলেন ইস্তেখারা তার ফল ভালো আসলো, ভালো আসার পরে তিনি সিদ্ধান্তটা নিলেন। যাই হোক, কাজ চলতেছে। স্বপ্ন যোগে তিনাকে দেখানো হলো যে হারুন, যে তুমি তো আমাকে সন্তুষ্ট করার জন্য সব কিছু ছেড়ে দিয়ে এখন মসজিদের পিছনে লেগে গেছ, মসজিদ তৈরি করতেছ, মসজিদ বানাইতেছ। এখন তুমি কি তোমার জান্নাত দেখতে চাও? স্বপ্নে কি করতেছেন? দেখাইতেছেন। হারুনুর রশিদ স্বপ্নে বলতেছেন, মানে খুব হচট খেয়ে বলতেছেন, হ্যাঁ আমি দেখবো, তাড়াতাড়ি দেখবো, ওরকম বলতেছেন। তখন তিনাকে একটা ঘর দেখানো হলো, এই দেখো জান্নাতের ঘর, স্বপ্নে দেখানো হলো। তিনি দেখলেন জান্নাতের একটা ঘর ওইখানে রাখা আছে। বাচ্চা হারুনকে ভিতরে ঢুকায়। বাচ্চা হারুন ভিতর প্রদর্শন করলো, স্বপ্নে কিন্তু ভিতর প্রদর্শন করলো। প্রদর্শন করার পরে বাইর হলো, বের হয়ে স্বপ্নে বলতেছে, হে রব, এরকম ইট কখনো দেখি নাই, এরকম গ্রান কখনো শুনি নাই। মা লা আইনুন বাসার, আমার চোখ আছে, আমি কখনো দেখি নাই। আলা উযনুন সামিআত, কান আছে, কখনো জান্নাতের ভিতরে যে এত মনোমুগ্ধকর শব্দ আওয়াজ আমি হারুনুর রশিদ শুনি নাই।
বিশ্বের বিভিন্ন বড় বড় রাজদরবারে আমার পদচারণা, আমার আশা ওঠা বসা, কিন্তু তারপর আমি শুনি নাই। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে বলতেছে। কিছুক্ষণ পরে হারুনুর রশিদ ঘর থেকে বাইরে হলো। তিনার বালাখানা থেকে বাইর হয়ে যখন পাশে আর একটা বালাখানা রাখা, ওইখানে হারুনুর রশিদ যায়। যাওয়ার পরে দেখতেছে ফেরেশতা উপস্থিত। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, এটা তোমার ঘর না, এটা আরেকজনের ঘর। ওই যে তোমার জান্নাতের বালাখানা, ওইখানে যাও। বলে, এই যে জান্নাতের বালাখানা, এইটা কার? বাদশাহ হারুনুর রশিদকে বলতেছে, এটা হলো তোমার দরবারের সবচেয়ে জীর্ণ শীর্ণ ব্যক্তি, একজন ঝাড়ুদার। এই ঝাড়ুদারের এই ঘর তৈরি করা হয়েছে ঝাড়ুদারের জন্য। বাদশাহ হারুনুর রশিদ অবাক হয়ে গেল। কিরে আমার দরবারে থাকে, আমার দরবারে সব কিছু করে, আমি বাদশাহ, আমি ইবাদত করি, আমি মুসলমানের বাদশাহ, মুসলমানের শাসক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি দিনের রাহে দান করি, আমার জন্য এরকম একটি বালাখানা ঠিক সেম আমার ঝাড়ুদারের জন্য একটি বালাখানা। কারণটা কি? ওই ফেরেশতা এই কথা বলার পরে বলতেছে, তুমি এই আসল ঘটনা, আসল ইতিহাস তোমার ঝাড়ুদার থেকে জেনে যাও। স্বপ্ন ভেঙে যায়। কিছুক্ষণ পর স্বপ্ন ভেঙে যায়। রাজদরবারের সবাইকে ডাকানোর পর বলতেছে যে আমার এই দরবারে নয়, সব জায়গায় আমার কয়জন ঝাড়ুদার আছে এটা একটু জানান। কয়জন ঝাড়ুদার আছে এটা একটু জানান। লিস্ট করলো যে এতজন ঝাড়ুদার। এখন তিনি জিজ্ঞেস করলো যে এই মসজিদের সাথে সম্পর্ক কিছু না কিছুর মাধ্যমে কে আছে, দাঁড়াও। একজন দাঁড়াইল যে তুমি মসজিদের সাথে কি করছো, কি সম্পর্ক তোমার? সে বলছে আমি ঝাড়ু দিছি। বলে না, আরো কিছু কাজ আছে। বলে তুমি কোনো কিছু দিছো কিনা তৈরি করার সময়? মসজিদের মধ্যে তোমার কিছু লেগে আছে কিনা? তখন বলল যে মহারাজ, আমি তো জীর্ণ শীর্ণ মানুষ, খেতে পাই না। আমার বাবার পিতৃ সম্পদ ছিল মাটির নিচে পাথর। আমি এই পাথর খনন করছি। পাথর খনন করার পর 3টা পাথর, আপনি যে পাথর আনছেন ওই পাথরের সাথে আমার কালার মিলে গেছে। আপনার ওই পাথরের সাথে আমি এই 3টা পাথর রাত্রে গিয়ে রেখে আসছি, কেউ জানে না। তারপরের দিন সেম আবার স্বপ্ন দেখে বাদশাহ হারুনুর রশিদকে বলতেছে, এই যে তোমার ঝাড়ুদার যে পাথর দিল, তার নিয়ত ছিল খালাস, তার নিয়ত ছিল মসজিদ বানানো, তার নিয়ত ছিল রবকে সন্তুষ্ট করা। তার অর্থ নাই, এজন্য করতে পারে নাই। তোমার ঝাড়ুদার তোমার সাথে শরীক হওয়ার কারণে, তার বিশ্বাস নিয়ত খালেস হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যেরকম একটি জান্নাতের মধ্যে বালাখানা বানাই দিছেন, ঠিক তদ্রুপ এরকমভাবে রব্বে করিম তোমার ওই ঝাড়ুদারের জন্য আলাদা একটা বাড়ি তৈরি করে দিছে। কয়টা ইট? 3টা সারাস, 3টা ইট। 3টা ইট মসজিদে দিয়ে সে একটা বালাখানা পেয়ে গেছে। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান ইউবতাগা ওয়াজহুল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী মুসলিমে হাদিস বর্ণিত আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি রবকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীর জীবদ্দশায় একটা ইট, এক বস্তা সিমেন্ট, 5টা টাকা যা কিছু দিয়ে এসে মসজিদে শরিক থাকবে, অংশীদার হবে, তার নিয়ত যদি খালেস থাকে, নিয়ত যদি রবকে সন্তুষ্ট করার জন্য থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা বালাখানা তৈরি করে দেব। এই জন্য নিয়ত সংশোধন হইলে, খালেস হইলে, পিওর হইলে আপনি 10 টাকা দিয়েও একটা বালাখানা পাবেন, একটা ইট দিয়েও একটা বালাখানা পাবেন। হাদিস, অসংখ্য হাদিস আছে। মসজিদ সম্পর্কে প্রায় 25টা আয়াত কোরআনের মধ্যে আছে মসজিদ সম্পর্কে। আর মসজিদটা কার ঘর? জোরে বলেন, আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সাথে পৃথিবীর কোনো ঘরের পার্থক্য নাই। আপনার ঘরে মোজাইক আছে, সোফা আছে, লাল গালিচা আছে, কোটি কোটি টাকার সম্পদ আপনার ঘরে আছে। আপনার ঘর তৈরি করছেন মনে করেন 200 কোটি টাকা দিয়ে একটা ঘর তৈরি করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, কতটুকু সওয়াব। পক্ষান্তরে একটা মসজিদ যদি তৈরি হয় পাতার, খড়কুটার, অথবা উপরে ইট আছে, কোনো এসি নাই, লাল গালিচা নাই, কার্পেট নাই, ফ্যান নাই, পাখা নাই, ইলেকট্রিক নাই, কোনো কিছুই নাই, শুধু মাটির মধ্যে আপনি যায় নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি যদি 1000 রাকাত নামাজ তোমার ঘরের মধ্যে পড়লে যেই পরিমাণ সওয়াব তুমি পাবে, মসজিদের মধ্যে আমার কুদরতি কদমে এসে যদি 2 রাকাত নামাজ পড়ো তার চেয়ে 1000 গুণ নয়, 70 গুণ, 70,000, 70 শত সওয়াব বেশি তোমার আমলনামায় লেখা হবে। আল্লাহর ঘর, আল্লাহ বলছেন এটা ওয়াজহি, এটা আমার চেহারার মতো নেই, এটা আমার ঘর, আমার ঘরের সাথে কারো তুলনা হয় না। এক হাদিসের মধ্যে আছে যে এক মানুষ একটা ছোট্ট একটা ময়লা মসজিদ থেকে পরিষ্কার করে সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। ফেরেশতারা যেরকম, এই সাহাবায়ে কেরাম যেরকম জীবদ্দশা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ঠিক এরকমভাবে কিছু মানুষ তারা জীবদ্দশায় জান্নাত সম্পর্কে তাদেরকে দেখানো হয়েছে এবং বলা হয়েছে এটা তোমার ঘর। হাজারো মানুষ আছে, হাজারো মানুষ। এই জন্য বলা হয় কিয়ামত পর্যন্ত নবী আসবে না, নবুয়ত আসবে না, নবুয়তের দাবিদার আসবে, কিন্তু এগুলো সত্য না। কিন্তু কিয়ামত পর্যন্ত নবীর একটা বিধান, তার মানে স্বপ্নে দেখা, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের এই বিষয়গুলো কিয়ামত পর্যন্ত থাকবে। স্বপ্নের মাধ্যমে পৃথিবীতে কি হইতেছে কি হয় নাই এক শ্রেণীর মানুষ জানতে পারবে স্বপ্নের মাধ্যমে। এই জন্য তারই ধারাবাহিকতায় আমরা এখানে এই মসজিদের জন্য আমরা অনেকেই দান করেছি। কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 1000, কেউ 10,000, কেউ 1 লক্ষ, কেউ 2 লক্ষ, অনেক টাকা দান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের দানকে কবুল মঞ্জুর করুক। সকলের দানের উসিলায় জান্নাতে নামে নামে এক একটা বালাখানা তৈরি করে দিক। শুধু এতটুকু শেষ নয় তো, যখন ফেরেশতারা উপরে যায়, উপরে যাওয়ার পরে কি নিয়ে আসছো? বলে কিরতস, কার, হাদা, উম্মুকের, বলে চলবে না, বলে কি করতে হবে? আবুন, উম্মুন, আরিয়া, সিয়াসা, এগুলো সহ নিয়ে আসো। তার পিতার নাম নিয়ে আসো, মাতার নাম নিয়ে আসো, তার উম্মুকের নাম নিয়ে আসো এবং তার সব কিছুর নাম নিয়ে আসো। এগুলো সহ তালিকা নিয়ে আসো। যদি এগুলো সহ তালিকা আনতে পারো তাহলে কাজে আসবে। দেখা যাবে এগুলো সহ তালিকা রব্বে কারিমের নিকট নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমাদের জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করবে। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল মঞ্জুর করুক। সকলে বলি আমিন।